খুব সহজ মাধ্যম। ভারতবর্ষে দীর্ঘকালীন মনুবাদী ব্যবস্থা বা ব্রাহ্মণ্যবাদ ব্যবস্থা একটি রিয়েল ফ্যাক্ট দেখতে গেলে কোথাও না কোথাও। সে জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি মনুস্মৃতির দিকে যদি তাকাই, তাহলে আমরা কি দেখব? যে সেখানে নাস্তিকদের সাথে কি আচরণ হচ্ছে। কিন্তু এর বাইরে তো আমাদের কাছে সেভাবে কোনো প্রমাণ নেই। আমরা যদি চার বাকেরও যদি খোঁজ করতে যাই, তাহলে পরে আমাদেরকে সেই ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রের সমালোচনার মধ্যেই তাদেরকে খুঁজে বের করতে হবে। এ বিষয়ে বললাম মনুস্মৃতি রেফারেন্স। আমরা সেই সময়, আজ থেকে বহু বছর আগে, কয়েক হাজার বছর আগে, যে ধর্মের সংজ্ঞায় নাস্তিকতা কেমন ছিল ওটাকে আমরা আগে জানবো। দেখতে গেলে খুব সহজ মাধ্যম। ভারতবর্ষে দীর্ঘকালীন মনুবাদী ব্যবস্থা বা ব্রাহ্মণ্যবাদ ব্যবস্থা একটি রিয়েল ফ্যাক্ট দেখতে গেলে কোথাও না কোথাও। সে জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি মনুস্মৃতির দিকে যদি তাকাই, তাহলে আমরা কি দেখব? যে সেখানে নাস্তিকদের সাথে কি আচরণ হচ্ছে। কিন্তু এর বাইরে তো আমাদের কাছে সেভাবে কোনো প্রমাণ নেই। আমরা যদি চার বাকেরও যদি খোঁজ করতে যাই, তাহলে পরে আমাদেরকে সেই ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রের সমালোচনার মধ্যেই তাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখছি যে 2:11 অধ্যায় 11 নম্বর শ্লোকে 2 নম্বর অধ্যায় 11তে কি বলছেন? যে ব্রাহ্মণ প্রতিকূল তর্কের মাধ্যমে এই দুই মূল শাস্ত্রকে অবমাননা করে, সাধুগণ সেই বেদ নিন্দুক নাস্তিককে সমাজ থেকে বহিষ্কার করবেন এবং অধ্যয়ন প্রভৃতি ব্রাহ্মণের কর্তব্য ও কর্ম পালন করতে দেবেন না। হয়তো এখানে আপনারা এই যে মনুস্মৃতির যে ডায়লগ দেখতে পাচ্ছেন, যে নাস্তিককে সমাজ থেকে বহিষ্কার করতে হবে, যারা বেদ বিরোধী বা যারা সবর্ণ দ্বিজ। আমরা জানতাম যে এককালে ভারতবর্ষে যে শিক্ষা, আপনার রিড শব্দের জ্ঞান, এটা শুধুমাত্র ব্রাহ্মণদের ছিল, ক্ষত্রিয়দের ছিল, বৈশ্যদের শুনবার অধিকার ছিল। আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তৎকালীন ভারতবর্ষে যে ব্রাহ্মণ আর বিশেষত ক্ষত্রিয় সমাজ থেকেই যারা ধর্মকে জেনেছে, তারা ধর্মের থেকে বেরিয়ে আসছে এবং তারা শাস্ত্রকে অবমাননা করছেন, চ্যালেঞ্জ করছেন, মানে ব্লাসফেমি করছেন। ঋষভনাথ জৈন সুক্তায় একটি জায়গা আছে, এখানে প্রথম তীর্থঙ্কর জৈন ধর্মের ঋষভনাথ, তিনি বলছেন বেদ পড়ে তো ক্ষুধা নিবারণ হয় না, তবে বেদের পুঁথিকে জ্বালিয়ে তোমরা যদি খাদ্য তৈরি করে সেই খাদ্য যদি ভোজন করো, তাহলে পরে তোমাদের ক্ষুধা নিরাময় হতে পারে। চিন্তা করুন, আজকের সময় দাঁড়িয়ে আমি একজন ব্যক্তি ভুল করেও এই চিন্তা করতে পারি না, তার কারণ করলে পরে আমার উপর ব্লাসফেমি চার্জ লেগে যাবে। তো সেটা 3000 বছর আগে ঋষভনাথ বলছেন যে বেদকে জ্বালিয়ে খাবার রান্না করে খাও, তো বেদ ফেদ পড়ে কোনো পেটের নিরাময় হবে না। একেবারে বাস্তবিকতায় আসছেন, একজন নাস্তিক বাস্তবমুখী হচ্ছেন, দেখাচ্ছেন। তো অধিকাংশ আমরা দেখছি, বুদ্ধকেও দেখছি বা অজিতকে সমৃকে দেখছি, চারবাকের উপর মক্খালি বসে খুবই ভালো কাজ করেছে, নো ডাউট। আবার যদি আমরা আরেকটু যদি গভীরে যাই মনুস্মৃতির, এটা কিন্তু আজকের হয়তো সামাজিকভাবে
আপনারা বলতেই পারেন যে এটা অনেকটা আজকের সময়ের সাথে খাপ খেয়েছে। মনুস্মৃতিতে ৪ নম্বর অধ্যায়ে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, কি লক্ষ্য করব ৪ নম্বর অধ্যায়? ৪ নম্বর অধ্যায়তে যারা বেদের ঈশ্বরকে যারা চ্যালেঞ্জ করেছে, আমি আগে ৪ নম্বর অধ্যায়টা দেখে নিই। এক মিনিট, এটা ৪ নম্বর অধ্যায় নয়। সেখানে বেদের যে ঈশ্বর, এটাকে যারা মানছে না, যারা বেদের ঈশ্বর থেকে বেরিয়ে আসছেন, এই ৪ নম্বর অধ্যায় চলে আসছে, বেরিয়ে আসছেন, তাদেরকেও নাস্তিক বলা হচ্ছে। তো প্রথমে দেখলাম কি, যারা বেদ নিন্দুক, যারা বেদের সমালোচনা করছে, কিভাবে করছে? বেদকে পড়ে বেদকে খণ্ডন মণ্ডন করছে। বুঝতে পারলেন? বেদকে পড়ে বেদের খণ্ডন ও মণ্ডন করছেন। তো খণ্ডন করতে হলে পড়াশোনা করতে হচ্ছে, তার দ্বারাই তো মণ্ডন হতে পারে, তাই না? তো এখানে আমরা দেখছি যে হ্যাঁ, পরলোক নেই। যদি আপনারা যদি দেখতে পারেন, আমানুদ্দিন আছেন, সন্তোষ শর্মা আছেন, তাদের কাছে অবশ্যই আসবো। তবে এই জায়গাটা খতম করে নি ৪ নম্বর অধ্যায়ের বিষয়ে, যে পরলোক নেই এইরূপ বুদ্ধি নাস্তিকতা। বেদ ও বেদের দেবতার নিন্দা, মাৎসর্গ ধর্মে, অনুসাহ, অভিমান, ক্রোধ ও ক্রোধতা সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। চিন্তা করুন ব্যাপারটা। তার মানে আমরা কি জানছি, যে যারা পরলোককে মানে না, মৃত্যুর পর কোনো লোক নেই, জৈন ধর্মে বা বৌদ্ধ ধর্মে বা চার্বাককে যদি আমরা ডিপলি যদি স্টাডি করি একাডেমিক ভাবে, রামকৃষ্ণ ভট্টাচার্য, দেবপ্রসাদ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে ডক্টর সুরেন্দ্র কুমার আর্য, এরকম বহু বড় বড় স্কলাররা তারা বলেছেন যে ডাইরেক্টলি এরা পরলোক নেই, এটা ইয়ে করতেন, এবং এটাকে চিন্তা করাও নাস্তিকতা। বুঝতে পারলেন ব্যাপারটা? নিন্দা তারা করছে, চিন্তা করুন। এবং আমরা যদি আরো যদি গভীরে যাই, আমরা শ্রীমৎ ভগবত গীতার দিকে যদি তাকাই, শ্রীমৎ, তাহলে পরে আমরা কি দেখবো সেখানে? শ্রীমৎ ভগবত গীতার ৪র্থ অধ্যায়, নোট করবেন, শ্রীমৎ ভগবত গীতার ৪র্থ নম্বর অধ্যায়ের ৪ নম্বর শ্লোক। চিন্তা করেন তো, সেই ৪ নম্বর অধ্যায়ের কি বলছে, সরি ৪ নম্বর অধ্যায় ৪০ নম্বর শ্লোক। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে অজ্ঞানস্য ধানস্য সংশয় যথা বিনাশায়তি নাজং লোকিন না পরা সুখং সংশয়া। মানে মূর্খ এবং শাস্ত্রের প্রতি, মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবত উক্তি লাভ করতে পারেন না, মানে ভগবানের বেশ মানে ভালোবাসা, ভগবানের আশীর্বাদ পায় না, ইহলোক সুখ ভোগ করতে পারে না, এবং পরলোককেও সুখ ভোগ করতে পারেন না। মানে এক কথা, আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে ভাই স্বাস্থ্যের প্রতি ইয়ে করা যাবে না। ঠিক আছে, কি করে যাবে না? সংশয়াত্মা, মানে এখানে সংশয় বলেছে, মানে সংশয়বাদ, সংশয় করা যাবে না, সংস্কৃত ডাইরেক্ট বলছে সংশয়। ঠিক আছে, তো সংশয় করতে পারবেন না। তো আমরা জানি নাস্তিক পজিশনে আসতে গেলে সংশয়, অজ্ঞেয়বাদ, সংশয়বাদ। তো এখানে অজ্ঞেয়বাদও আছে, সংশয়ও আছে, দুটি আছে, আপনারা খুলে দেখেন। তাহলে তো নাস্তিক হবো। অজ্ঞেয়বাদ, সংশয়বাদ যদি আমি না পেতে পারি, নাস্তিক হবো না। নাস্তিকের থেকে আমরা রেশনাল পজিশনের দিকে আসবো। প্রথমে বললাম যে নাস্তিকতা শুধুমাত্র থেমে যায় ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে না মানা। ঈশ্বরের অস্তিত্ব ছিল, এটা কোনোদিন আগের দিন প্রমাণিত হয়নি, মানি না। এক্ষেত্রে অনেকে বলে আমি অ্যাগনস্টিক এথিস্ট, যদিও তাদের একটা রাজনৈতিক পজিশন, কিছু বলার নেই, তাদের ব্যক্তিগত। কিন্তু গীতা এখানে চ্যালেঞ্জ করে দিল কি, যারা মূর্খ। এবার দেখেন, যদি মূর্খ যদি হয়, তাহলে মনুস্মৃতির চতুর্থ প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে কিন্তু কি বলেছে, যারা শাস্ত্রকে জেনেছে, শাস্ত্রকে পড়েছে, তারা ভগবানের বিরোধিতা করা একটা মূর্খতা।
এটা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। প্রাচীনকালে এই চিন্তাটা মানুষের মধ্যে ছিল নাস্তিকতা নিয়ে। আজকের নাস্তিকতা বহু উচ্চমানে গেছে, আমরা শেষ দিকে যাব না। আবার যদি দেখি, তো মনুস্মৃতির সাথে গীতার এই জায়গাটা একটু গোলমেলে হয়ে যাচ্ছে। তার কারণ আপনি যদি 4:1 শ্লোকে যদি দেখেন, তাহলে আপনারা দেখবেন ভগবান হচ্ছে পূর্বে সূর্যদেব বিনষ্ট এই নিষ্কাম কর্মসাধ্য যোগ বলেছিলাম, সূর্যতা মানব জাতির জনক মনুকে বলেন এবং মনুতা ইক্ষ্বাকুকে বলেছিলেন। মানে ভগবানই মনু হয়েছে, সূর্য হয়েছে, সেই জ্ঞানের ইয়েকে তিনি রিপিট বাই রিপিট কারো মাধ্যমে প্রেরণ করেছেন। তার মনুস্মৃতিতে আমরা দেখতে পাচ্ছি দুটি শ্লোক। আমরা আরো শ্লোকে যাব। মহাভারতে আছে নাস্তিকতার কিছু শব্দ, রামায়ণে দেখি, রামায়ণে আমরা বুদ্ধকে চোর, নাস্তিক বলে সম্বোধন করছে, ঠিক আছে। আমরা যদি আরো কিছু শ্লোকে যাই, সেখানে নাস্তিককে সাপ বলছে। বহু শাস্ত্রে বহু নাস্তিককে একটা গালি হিসেবে দেখা হয়েছে। নাস্তিক শব্দ সনাতন ধর্মে গালি, এটি খিস্তি। আবার বেদে, অথর্ববেদে যদি আমরা ভাষ্য দেখি, অথর্ববেদে 12 মণ্ডল, সূক্ত 5, 62 মন্ত্র যদি দেখি, আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে বেদ আর নিন্দুক নাস্তিককে কেটে ফেলো, চিরে ফেলো, ফেলে দাও। তো বেদ নিন্দা কে করে? সে তৎকালীন সমাজে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সমাজ থেকে যারা বেরিয়ে এসে নাস্তিক হচ্ছে তারাই। তো তাদেরকে ডাইরেক্টলি হত্যা কথা বলা।